মহাকাশের উপরে ও নিচে কি আছে? আমরা সবাই জানি আকাশের দিকে তাকালে অসীম মহাকাশ দেখা যায়, কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে মহাকাশের উপরে কি আছে আর নিচে কি আছে। প্রথমে জানতে হবে মহাকাশ আসলে কোনো উপরে বা নিচে নেই। পৃথিবীতে আমরা মাধ্যাকর্ষণের কারণে উপরে নিচে বুঝতে পারি, কিন্তু মহাকাশে গেলে সেই ধারণা বদলে যায়। সেখানে সব দিকে সমান গুরুত্বপূর্ণ। একজন মহাকাশচারী উল্টো হয়ে থাকলেও তার কাছে সেটাই স্বাভাবিক। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের কোনো নির্দিষ্ট উপরে বা নিচে নেই। চারদিকে শুধু অসংখ্য নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি এবং বিশাল শূন্যতা রয়েছে। মহাবিশ্ব কত বড়? এই প্রশ্নের সঠিক উত্তর আজও বিজ্ঞানীদের কাছে নেই। এখন পর্যন্ত দেখা গেছে মহাবিশ্বে শত শত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে আবার কোটি কোটি নক্ষত্র রয়েছে। আমাদের সূর্য সেই অসংখ্য নক্ষত্রের মধ্যে মাত্র একটি। বিজ্ঞানীরা যত শক্তিশালী টেলিস্কোপ বানাচ্ছেন ততই নতুন নতুন গ্যালাক্সি আবিষ্কার হচ্ছে। অর্থাৎ মহাবিশ্ব মানুষের কল্পনার চেয়ে অনেক বেশি বিশাল। এখন পর্যন্ত এমন কোনো জায়গা পাওয়া যায়নি যাকে মহাবিশ্বের শেষ বলা যায়। তাই উপরে কি আছে এর সহজ উত্তর হলো আরো মহাকাশ, আরো নক্ষত্র, আরো গ্যালাক্সি। আর এরও পরে কি আছে তা এখনো নিশ্চিতভাবে কেউ জানে না। কিন্তু কোরআন এই বিশাল সৃষ্টি সম্পর্কে কি বলে? ইসলাম আমাদের আকাশ ও মহাকাশ নিয়ে চিন্তা করতে উৎসাহ দেয়। আল্লাহ বলেন তিনি আসমান ও জমি নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। কোরআনে 7 আসমানের কথা উল্লেখ রয়েছে, তবে 7 আসমান বলতে ঠিক কেমন তা মানুষের পূর্ণ জ্ঞান নেই। আল্লাহ হয় তার সৃষ্টির প্রকৃত রহস্য সবচেয়ে ভালো জানেন। তাই অজানা বিষয় অনুমান না করে সত্যের উপর থাকা উচিত। বিজ্ঞান যা প্রমাণ করে ইসলাম তা জানতে বাধা দেয় না, বরং জ্ঞান অর্জনকে উৎসাহিত করে। মহাকাশের বিশালতা আল্লাহর অসীম ক্ষমতার একটি নিদর্শন। এবার জানবো মহাকাশের নিচে কি আছে। অনেকেই ভাবেন মহাকাশের নিচে হয়তো কোনো শেষ আছে, কিন্তু বাস্তবে মহাকাশের নির্দিষ্ট নিচে বলে কিছু নেই। পৃথিবী নিজেই মহাকাশে ভেসে চলেছে। পৃথিবীর নিচে গেলে আবার মহাকাশে রয়েছে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সূর্য আবার মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরছে। গ্যালাক্সিও মহাবিশ্বে চলমান। তাই উপরে নিচের ধারণা পৃথিবীর জন্যই প্রযোজ্য। মহাকাশের সব দিকেই আপেক্ষিক। এবার জানবো মহাবিশ্বের বাইরে কি আছে। এটি বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি। এখন পর্যন্ত এর নিশ্চিত উত্তর কেউ জানে না। কিছু বিজ্ঞানী মনে করেন আরো অনেক মহাবিশ্ব থাকতে পারে। এটিকে মাল্টিভার্স তত্ত্ব বলা হয়, তবে এটি এখনো প্রমাণিত সত্য নয়। তাই এটিকে কেবল একটি বৈজ্ঞানিক ধারণা হিসেবে দেখা যায়। নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো দাবিকে সত্য বলা যায় না। অজানা বিষয় নিয়ে গবেষণা এখনো চলছে। ভবিষ্যতে নতুন তথ্য পাওয়া যেতে পারে। এবার জানবো মানুষ কি মহাবিশ্বের শেষ পর্যন্ত যেতে পারে? বর্তমান প্রযুক্তি দিয়ে তা সম্ভব নয়। মহাবিশ্ব এত বড় যে আলো কোটি কোটি বছর ধরে চলতে থাকে। মানুষের তৈরি দ্রুততম মহাকাশ যানও খুব ধীর। তাই মহাবিশ্বের শেষ পর্যন্ত পৌঁছানো এখনো অসম্ভব। বিজ্ঞানীরা দূরবীন দিয়ে অনেক দূরের জগৎ দেখেন, কিন্তু সবকিছু দেখা এখনো সম্ভব হয়নি। প্রতিদিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে। তাই মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞান বাড়ছে, তবুও অনেক রহস্য আজও অজানা। মহাকাশের বিশালতা মানুষকে বিনয়ী হতে শেখায়। আমরা বুঝতে পারি মানুষ খুবই ক্ষুদ্র একটি সৃষ্টি। আল্লাহর সৃষ্টি কত মহান তা মহাকাশ দেখলেই বোঝা যায়। বিজ্ঞান আমাদের সৃষ্টি সম্পর্কে জানাতে সাহায্য করে। ইসলাম সেই সৃষ্টিকর্তাকে চিনতে আহ্বান জানায়। জ্ঞান ও ঈমান একসঙ্গে চলতে পারে। তাই আমাদের সত্য তথ্য জানার চেষ্টা করা উচিত। গুজব বা কল্প কাহিনীর উপর বিশ্বাস করা উচিত নয়। মহাকাশের রহস্য নিয়ে গবেষণা ভবিষ্যতেও চলবে। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।